বন্ধুরা নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। বাংলাদেশের পার্লামেন্টের একজন সদস্য অর্থাৎ এমপিকে কলকাতাতে, ভারতের কলকাতা শহরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার কি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে না তাকে হত্যা করা হয়েছে? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? মৃত্যুকে ঘিরে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট রহস্য রয়েছে, কারণ এখনো স্পষ্ট হয়নি যে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম, ওনার নাম, ওনাকে কারা মেরেছে, মেরে থাকলে আর মৃত্যু হয়ে থাকলেও কেন মৃত্যু হয়েছে। কারণ এই ভদ্রলোক 12 মে এই মাসে, চলতি মাসের 12 তারিখ তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন এবং বুধবার দিন, আজকে সকালবেলায় তাকে মৃত অবস্থা পাওয়া যায় কলকাতার পশ এলাকা নিউ টাউন। আপনারা সবাই নিউ টাউনের কথা শুনে থাকবেন, বিখ্যাত এলাকা কলকাতার, বড়লোকদের বাড়ির ঘর থাকে বেশি। এই নিউ টাউনে একটি অ্যাপার্টমেন্টে রহস্যজনক অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নাম হলো আসাদুজ্জামান খান, উনি বলেছেন এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, অর্থাৎ এটা কোনো সাধারণ মৃত্যু না, বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী। তো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে যদি বিশ্বাস করি আমরা, তাহলে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, কারণ তিনি বলেছেন পরিকল্পিত। কারা পরিকল্পনা করে থাকতে পারে বাংলাদেশের এমপিকে ভারতের মাটিতে হত্যা করার জন্য? সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ, এবং তারা 3 জনই বাংলাদেশি নাগরিক। তার মানে বাংলাদেশে বসেই কি তাকে হত্যা করার ছক কষা হয়েছিল? সেই ছক অনুযায়ী কি আততায়ীরা ভারতে এসে সুযোগ বুঝে তাকে হত্যা করেছে? অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে এই মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশের আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনা। জানা গেছে যে মেডিকেল চেক আপের জন্য বন্ধুদের সঙ্গে 13 মে তিনি বিধাননগর একটি হোমে যান, আর এটাই তাকে শেষ দেখা। এরপর আর কেউ তাকে তার খবরাখবর বলতে পারেনি। তিনি বলেছিলেন নাকি, তিনি তার একজন পারিবারিক বন্ধুকে বলেছিলেন যে তিনি দিল্লি যাবেন। বাংলাদেশের এমপি ভারতের রাজধানী দিল্লিতে যেতেই পারেন, ভারতের যে কোনো জায়গায় যেতে পারেন, ভারতের রাজধানীতে যাওয়াও খুব স্বাভাবিক, হতেই পারে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলে তার বন্ধুবান্ধব থাকতেই পারে। ভারত সরকারের বা ভারতের এমপিদের সঙ্গেও হয়তো কারো সঙ্গে ওনার বন্ধুত্ব থাকতেই পারে। সেই সূত্রেও হয়তো তিনি দিল্লি যেতে পারেন, ব্যক্তিগত কাজেও দিল্লি যেতে পারেন। তো দিল্লি যাবেন তিনি বলেছিলেন, কিন্তু 13 মের পর আর সেই বন্ধুর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এমপির পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস, তিনি বিধাননগর থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন। জানা গেছে যে এমপির, অর্থাৎ এই সাংসদের মেয়ে তার বাবাকে ফোন করেছিলেন, অর্থাৎ বাংলাদেশ থেকে হয়তো ফোন করেছিলেন, কিন্তু তিনি তার বাবাকে পাননি। তখন বাবার বন্ধুকে, অর্থাৎ কাকু হতে পারেন, ওনাকে ফোন করে মানে গোপালবাবুর সঙ্গে তিনি যোগাযোগ করেন, মানে এমপির মেয়ে। 16 মে সকালে এমপি আনোয়ারুল আজিম তার সহকর্মীকে, তার সহকারীকে মানে অ্যাসিস্ট্যান্ট বা তার পিএ, তাকে ফোন করেন। ফোনে কথা বলতে চান নিশ্চয়ই, কিন্তু ফোন কানেক্ট হয়নি, যোগাযোগ হয়নি। পরবর্তী সময়ে তার পিএ আবার তাকে কল ব্যাক করেন, কিন্তু এই কল ব্যাক করলেও এই কল রিসিভ করেননি এমপি সাহেব। 18 মে যে অভিযোগ করা হয় থানায়, সেই অভিযোগ অনুযায়ী মানে মিসিং ডায়েরি করা হয়, সেই অভিযোগে এই সমস্ত কথা নাকি বলা হয়। এখন জানা গেছে এমপি সাহেব কলকাতাতে অ্যাপার্টমেন্টটি, যে অ্যাপার্টমেন্টে তাকে রহস্যজনক অবস্থাতে মৃত অবস্থায় পাওয়া যায়, সেটি নাকি তিনি কিছুদিন আগে ভাড়া নিয়েছিলেন এবং তার কাছে বহু মানুষ আসা যাওয়া করত।
হতেই পারে বাংলাদেশের এমপি ভারতে যদি কোথাও ঘর ভাড়া নেয়, রাজনৈতিক নেতাদের কাছে মানুষ আসা যাওয়া করবে, তার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আরও অনেক ধরনের মানুষ আসা যাওয়া করতে পারে, কিন্তু এই আসা যাওয়া করা মানে তো তাকে হত্যা করা হতে পারে না। তাহলে হত্যা কে করলো? এটা দুটো দেশের মধ্যে ব্যাপার হয়ে গেল, কারণ ভদ্রলোক বাংলাদেশের এমপি আর তার মৃত্যু হলো ভারতের মাটিতে। দুর্ভাগ্যজনক, এটা ভারতীয় নাগরিকদের জন্য এটা দুঃখজনক ব্যাপার ডেফিনেটলি। এবং ডেফিনেটলি আমরা বাংলাদেশে তার পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাই, এবং আমরা আশা করব যে ভারতের যে এজেন্সিগুলো আছে যারা এই বিষয়টি দেখাশোনা করবে, তদন্ত করবে, তারা তদন্ত করে আসল সত্য কী তা মানুষের সামনে রাখবে। এটা অত্যন্ত গম্ভীর একটা বিষয়। এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশ থেকে নানান ধরনের খবর আসবে আগামী দিনগুলোতে, খুব স্বাভাবিকভাবে সেগুলোর দিকে আমাদের নজর থাকবে। বাংলাদেশের পুলিশের তরফ থেকে কি মানে স্টেটমেন্ট আসে, বাংলাদেশ সরকারের কাছ থেকে কি স্টেটমেন্ট আসে, সেগুলোর দিকে আমাদের নজর থাকবে। এবং আমরা অবশ্যই জানার চেষ্টা করব বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আদতে কি হয়েছিল, ঘটনা কি। এই গুরুতর ঘটনার বিষয়টি আজকে জানতে পারা গেছে সংবাদ মাধ্যমের দ্বারাই। আপনাদের এই ব্যাপারে কি মনে হয়? আপনাদের কি মনে হয় যে এটা আদতেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মতে তিনি যে বলেছিলেন যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এটাই কি তাহলে সেদিকেই কি তাহলে মানে তারই কি সম্ভাবনা বেশি? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গম্ভীর এই বিষয়ে রাজনীতি না করে অবশ্যই আপনাদের মতামত নিরপেক্ষভাবে স্বাধীনভাবে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, এই কারণে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে লাইক করার কথা বলবো না, কারণ এ ধরনের বিষয়ে আমি লাইক প্রত্যাশা করি না। ভালো থাকবেন সবাই, নমস্কার, শুভরাত্রি।